শীত শেষ হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত আমার ভাপা পিঠা খাওয়া হলো না। তাই আমি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম মাত্র 4টি উপকরণ দিয়ে খুব সহজভাবে ভাপা পিঠার রেসিপি। ভাপা পিঠা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে 2 বাটির মতো চালের গুঁড়ো। 2 বাটি চালের গুঁড়ো থেকে মোটামুটি একটু বড় সাইজের 6টার মতো ভাপা পিঠে তো রেডি হয়ে যাবে। টেস্টটাকে একটু ব্যালেন্সে রাখার জন্য আমি এখানে হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার লবণের সাথে চালের গুঁড়োটিকে ভালোভাবে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অল্প অল্প করে একদম ফুটন্ত গরম জল অ্যাড করতে থাকবো, আর জলের সাথে চালের গুঁড়োটিকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেশাতে থাকবো। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল নিতে হবে, না হলে কিন্তু ভাপা পিঠাটি একদম পারফেক্ট হবে না। এখানে কিন্তু জলটিকে একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল অ্যাড করতে থাকতে হবে আর চালের গুঁড়োর সাথে ভালোভাবে মেশাতে থাকতে হবে। চালের গুঁড়োর সাথে জল মেশাতে মেশাতে যখন এরকম দানা দানা তৈরি হবে তখনই বুঝতে হবে মেশানো একদম হয়ে গেছে। এবার একটি ছান্তার সাহায্যে চালের গুঁড়োটিকে ভালোভাবে চেলে নিতে হবে, যাতে এর মধ্যে যে দানা দানা ব্যাপারগুলো আছে সেগুলি আর না থাকে, আর আমাদের একদম পারফেক্ট পিঠে রেডি হয়ে যায়। চালের গুঁড়ো আমাদের একদম চেলে নেওয়া হয়ে গেছে। দেখো, এর মধ্যে আর কোনো রকমের দানা দানা নেই। আমি এখানে পিঠে বানানোর জন্য এরকম একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তবে আমার বাটিটা একটু বড়ই হয়ে গেছে। তোমরা সবসময় চেষ্টা করবে একটু ছোট সাইজের বাটি নেওয়ার, তাতে পিঠেগুলি একদম পাতলা পাতলা তৈরি হবে, স্টিম দিতেও বেশ সুবিধা হবে। লেয়ারিং এর জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আখের গুড় আর নারকেল কোড়া। আখের গুড়টিকে আমি আগে থেকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি আবারও কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি আবারও আখের গুড় আর কিছুটা পরিমাণে নারকেল কোড়া। বাড়িতে ভাপা পিঠা বানানোর এটি প্লাস পয়েন্ট যে নিজেদের পছন্দের মতো কম বেশি যেমন খুশি আখের গুড় নারকেল কোড়া ব্যবহার করা যায়। দোকান থেকে কিনে আনলে কিন্তু সেরকম কিছুই হয় না, তাই আমি চেষ্টা করি প্রত্যেক শীতে একবার হলো অন্তত বাড়িতে ভাপা পিঠে রেডি করার। সবার শেষে আমি আবারও কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেব, আর দেব 2-3টের মতো কিশমিশ। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে দোকানেও কিন্তু ওপর থেকে কিশমিশ চেরি ফল এগুলি দেওয়া হয়। এবারে আমি ওপরে যে এক্সট্রা চালের গুঁড়ো রয়েছে সেগুলিকে হাতের সাহায্যে ফেলে দিয়ে ওপরটা একটু সমান করে দেব। খুব প্রেসার দিয়ে চালের গুঁড়িটিকে কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না, একদম আলতো হাতে ওপরটা সমান করে দিতে হবে। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি একদম পাতলা একটি সাদা সুতির কাপড়। সুতির কাপড়টিকে এইভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে জড়িয়ে ফেলতে হবে। ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে স্ট্রেনারের ব্যবহার করছি। আশা করছি এরকম স্ট্রেনার প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি এই স্ট্রেনারের মধ্যে ভাপা পিঠাগুলিকে স্টিম করে নেব। কাপড়টিকে সরিয়ে ভেতরের যে বাটিটি রয়েছে সেটিকে আমি তুলে নেব। স্টিমে বসানোর আগে যদি এই প্রসেসটি আগে থেকেই করা থাকে তাহলে দেখবে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অনেকেই কি করে স্টিমে বসিয়ে দিয়ে তারপর বাটিটিকে সরাতে যায়, এতে অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয়। হাতে ছ্যাঁকা লাগে, গরম লেগে যায়। আমি বলবো আগে থেকে এই প্রসেসটি করে রাখো, তারপরে এটিকে স্টিমে বসাও। আমি বেশ কিছুক্ষণ আগে একটি হাঁড়িতে করে প্রায় হাফ হাঁড়ির থেকে একটু বেশি জল ফুটতে বসিয়ে রেখেছিলাম। জল একদম টকবক করে ফুটছে। এবার ওই ভাপা পিঠার স্ট্রেনারটিকে আমি হাঁড়ির মুখে বসিয়ে দেব, আর উপর থেকে একটি ঢাকনা চাপিয়ে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট রেখে দেব, তাহলেই আমাদের ভাপা পিঠা একদম রেডি হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পরে দেখো ভাপা পিঠাটি কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমার ভাপা পিঠার সাইজটি যেহেতু একটু বড় ছিল তাই সময় একটু বেশি লেগেছে। যদি তোমরা ছোট সাইজের ভাপা পিঠা করো তাহলে 2 থেকে 3 মিনিটেই এক একটা ভাপা পিঠা রেডি হয়ে যায়। ভাপা পিঠাটি রেডি হয়ে গেলে স্ট্রেনার শুদ্ধ ভাপা পিঠাটিকে হাঁড়ির মুখ থেকে সরিয়ে ফেলতে হবে। আমার এই প্রসেসটি ফলো করলে দেখবে কোনো রকমের ছ্যাঁকা গরম লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। ভাপা পিঠাগুলি যেহেতু ঠান্ডা হলে একদমই ভালো লাগে না, আর যত ঠান্ডা হবে তত শক্ত হতে থাকে, তাই আমি হটপটে রেখে রেখে বাকি ভাপা পিঠেগুলিকে স্টিম করে নিচ্ছিলাম। দেখো কতটা পারফেক্ট হয়েছে, আর উপর থেকে একদম ধোঁয়া উঠছে। এই গরম গরম অবস্থায় আমি ভাপা পিঠেগুলিকে একটি প্লেটে সার্ভ করব। আজকের ভাপা পিঠা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টই
আমাকে নতুন নতুন রেসিপি বানানোর জন্য আগ্রহ জাগায়। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভাপা পিঠার সাথে খাওয়ার জন্য আমি এখানে রেখেছিলাম খেজুরের একদম ছোলা গুড়। ছোলা গুড়ের সাথে এই ভাপা পিঠা খেতে কি যে ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। দাঁড়াও, তোমাদের একটা ভেঙে দেখায়। দেখো, ভেতরটা গুড় আর নারকেল কোড়াতে পুরো ভরপুর। তোমরা কিন্তু দোকান থেকে কিনে খেলে এরকম কিছুই পাবে না। না পাবে নলেন গুড়, না পাবে পিঠের ভেতরে থাকা এতটা পরিমাণে গুড় আর নারকেল কোড়া। তাই শীত শেষ হওয়ার আগে আজই বাড়িতে বানিয়ে ফেলো এই নরম নরম ভাপা পিঠাগুলি।